ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট জেলায় হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির দরগা থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে প্রাচীন সৌন্দর্যের স্থাপত্যের অন্যতম নিদর্শন এই মসজিদ। হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির নির্মিত অপূর্ব কারুকার্য খচিত 5 শতাব্দীরও অধিক কালের পুরাতন এই মসজিদটি আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। ইনফো বাংলার আজকের পর্বে আমরা জানব ষাট গম্বুজ মসজিদের পরিপূর্ণ ইতিহাস। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলায় দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে কোনো সঠিক তথ্য না পাওয়া গেলেও মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে পীর খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি নির্মাণ করেছিলেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি 1500 শতকে এটি নির্মাণ করেন। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে খান আল আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে এটি ষাট গম্বুজ মসজিদ হয়। জনশ্রুতি আছে হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি ষাট গম্বুজ মসজিদ নির্মাণের জন্য ব্যবহৃত পাথর চট্টগ্রাম থেকে এনেছিলেন। আবার কারো কারো মতে ভারতের উড়িষ্যার রাজমহল থেকে অলৌকিক ক্ষমতা বলে জলপথে ভাসিয়ে এনেছিলেন। পুরো মসজিদটি তৈরির মূল উপাদান চুন, সুরকি, কালো পাথর ও ছোট ইট। এই মসজিদের স্থাপত্য কলার সঙ্গে মধ্য এশিয়ার তুঘলক তুরস্কর স্থাপত্যশৈলীর মিল রয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। ঐতিহ্যবাহী এ মসজিদের নির্মাণশৈলী আর সৌন্দর্য নজর কাড়ে সবার, যা আধুনিক স্থাপত্যকেও হার মানাচ্ছে। লাল পোড়ামাটির ওপর লতাপাতার অলঙ্করণে এর স্থাপত্য এক শৈল্পিক সৌন্দর্য ফুটে উঠেছে। ষাট গম্বুজ মসজিদের নামকরণের ইতিহাস নিয়ে মতভেদ রয়েছে। ঐতিহাসিকদের মতে সংস্কৃত শব্দ সাত ও ফার্সি শব্দ সাদ এর উপর গম্বুজ থাকায় এটি সাত গম্বুজ থেকে ষাট গম্বুজ হয়েছে। আবার কারো মতে মসজিদের অভ্যন্তরে 6টি সারিতে 10টি করে মোট 60টি পাথরের খাম্বার উপর মসজিদের ছাদ নির্মাণ করা হয়েছে বলে এর নাম হয়েছে ষাট গম্বুজ। আবার মসজিদটির ছাদ সমতল নয়, এটি গম্বুজ আকৃতির, সেই থেকে মসজিদটির ছাদ গম্বুজ নামে পরিচিতি লাভ করে। পরে কথ্যরূপে ষাট গম্বুজ নাম হয়েছে। মুসলিম স্থাপত্যের এই অনন্য নিদর্শন দেখতে প্রতিদিনই অসংখ্য দেশি বিদেশি দর্শনার্থী আসছেন বাগেরহাটে। সপ্তাহের অন্যান্য দিনের চেয়ে ছুটির দিনে দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি থাকে। প্রায় 650 বছর আগে নির্মিত এই মসজিদ চত্বরে থাকা জাদুঘর, প্রশস্ত সড়ক, নানা জাতের ফুল এবং মসজিদের পশ্চিম পাশের বিশালাকৃতির ঘোড়াদিঘি দেখে সবাই মুগ্ধ হয়। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পবিত্র ঈদের জামাত এই মসজিদেই অনুষ্ঠিত হয়। এই মসজিদের ঈদের প্রধান জামাতে দেশ বিদেশের প্রায় 1.5 লক্ষ মুসল্লি অংশগ্রহণ করে। রমজানের সময় শহরের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা খতম তারাবি পড়ার জন্য এখানে আসে। আনুমানিক 600 বছর আগে হজরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত এই মসজিদে এখনও জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। একসঙ্গে মসজিদের ভিতরে প্রায় 2000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। ষাট গম্বুজ মসজিদের পাশে রয়েছে বিশাল আকৃতির একটি দিঘি। এই দিঘির নাম ঘোড়া দিঘি। তৎকালীন সময়ে খানজাহান আলী এই এলাকায় 360টি মসজিদের পাশাপাশি 360টি দিঘিও খনন করেছিলেন। ধারণা করা হয় এতগুলো দিঘির মধ্যে সেই সময়ে খানজাহান আলী সর্বপ্রথম এই ঘোড়া দিঘিটি নির্মাণ করেছিলেন এবং এই অঞ্চলের প্রথম দিঘি হচ্ছে এটা। এই ঘোড়া দিঘির নামকরণ নিয়েও রয়েছে বেশ কয়েকটা প্রবাদ, যেমন একটি ঘোড়া এক দৌড়ে যত দূর গিয়েছিল ঠিক ততটাই দীর্ঘ খনন করা হয় এ দিঘি। আবার দিঘি খননের পর খানজাহান রহমাতুল্লাহ ঘোড়ায় চড়ে দিঘির চারপাশে ভ্রমণ করতেন, সে কারণে এর নামকরণ করা হয় ঘোড়া দিঘি। আবার অনেকের মতে দিঘিটি খননের পূর্বে এই স্থানে তার সেনাদের কুচকাওয়াজ ও ঘোড়দৌড় দেওয়া হতো, আর এই ঘোড়দৌড় থেকেই এর নামকরণ করা হয় ঘোড়া দিঘি। 1985 সালে শুধু এই মসজিদে নয়, সম্পূর্ণ বাগেরহাট শহরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনিও চাইলে ঘুরে আসতে পারেন প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন এই মসজিদটি।